রাইট ফর্ম অফ ভার্ব। তো প্রথমে আপনারা একটি ভার্বের টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলটিতে মোট 10টি ভার্ব রয়েছে। এই 10টি ভার্ব দিয়ে আমরা একটা প্যাসেজ সলভ করার চেষ্টা করব। তো ভার্বগুলো হলো অ্যালাউ অর্থ হচ্ছে অনুমতি, পাস অর্থ হচ্ছে অতিক্রম করা, ট্রিট অর্থ হচ্ছে আচরণ করা, ডিপেন্ড অর্থ হচ্ছে নির্ভর করা, বি অর্থ হচ্ছে হওয়া, ডু অর্থ করা, আর্ন অর্থ উপার্জন করা, ইনক্রিজ অর্থ হচ্ছে বৃদ্ধি করা, সিকিউর অর্থ হচ্ছে নিরাপদ, টেক অর্থ হচ্ছে নেওয়া। তো এই 10টি ভার্ব দিয়ে আমরা মূলত একটি প্যাসেজ সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাডাল্ট অ্যালাউন্স ড্যাশ এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। অ্যাডাল্ট অ্যালাউন্স এর অর্থ হচ্ছে বয়স্ক ভাতা, এ নোবেল প্রোগ্রাম এর অর্থ হচ্ছে একটি মহৎ কর্মসূচি, ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে বর্তমান সরকার প্রবর্তিত। তার মানে বাক্যটির অর্থ হচ্ছে যে বয়স্ক ভাতা হলো বর্তমান সরকার প্রবর্তিত একটি মহৎ কর্মসূচি। আর এই বাক্যটির শূন্যস্থানটিতে যে ভার্বটি বসানো হয়েছে সেটি হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব কখন বসে? যখন বাক্যের সাবজেক্ট কোনো কাজ না করে হওয়া বোঝায় বা কোনো কিছু হয়, তখন হচ্ছে বাক্যের সাবজেক্টের পরে মূলত বি ভার্ব বসে। তো এখানে অ্যাডাল্ট অ্যালাউন্স অর্থাৎ বয়স্ক ভাতা দ্বারা যেহেতু হওয়া বোঝাচ্ছে, তাই এরপরে মূলত বি ভার্ব বসানো হয়েছে। এরপর আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দিস কাইন্ড অফ প্রোগ্রাম ইজ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। তো ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে যে বিশ্বের অধিকাংশ উন্নত দেশগুলোতে দিস কাইন্ড অফ প্রোগ্রাম এই ধরনের কর্মসূচি ইজ হয় ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট। বাই দ্য গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে সরকার কর্তৃক বা সরকারের মাধ্যমে বা সরকারের দ্বারা কি হয়, গৃহীত হয়। এই ধরনের কর্মসূচি সরকারের দ্বারা কি হয়, গৃহীত হয়, অথবা সরকারের দ্বারা পরিচালিত হয়, অথবা হচ্ছে সরকার নেয়। তো নেওয়া, গৃহীত হওয়া বা পরিচালিত হওয়া এরকম অর্থ আসলে আপনাকে যে ভার্বটি নিতে হবে সেটি হচ্ছে টেক। তো এখানে দেখুন টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু টেকেন বসানো হয়েছে। এর কারণ হচ্ছে যে এই শূন্যস্থানের পূর্বে বি ভার্ব রয়েছে এবং শূন্যস্থানের পরে প্রিপোজিশন বাই রয়েছে। অর্থাৎ শূন্যস্থানের পূর্বে যদি বি ভার্ব থাকে এবং তারপরে যদি প্রিপোজিশন বাই থাকে তাহলে শূন্যস্থানটিতে যে ভার্বটি বসাতে হবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দ্য গভর্নমেন্ট শুড পারসিউ দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ ড্যাশ অ্যান্ড কমফোর্টেবল। দ্য গভর্নমেন্ট শুড পারসিউ এর অর্থ হচ্ছে যে সরকারের উচিত পর্যবেক্ষণ করা অথবা অন্বেষণ করা দ্যাট যেন দেয়ার ওল্ড এজ এর অর্থ হচ্ছে দেয়ার ওল্ড এজ এর অর্থ হচ্ছে যে তাদের বার্ধক্য ইজ হয় ড্যাশ অ্যান্ড কমফোর্টেবল। অ্যান্ড অর্থ এবং কমফোর্টেবল অর্থ হচ্ছে আরামদায়ক। অর্থাৎ সরকারের উচিত পর্যবেক্ষণ করা যেন তাদের বার্ধক্য আরামদায়ক এবং কি হয়, প্রশ্ন করলে আপনারা যে উত্তরটি পাবেন সেটি হচ্ছে যে নিরাপদ। তো এখানে দেখুন শূন্যস্থানের পূর্বে যেহেতু বি ভার্ব রয়েছে তাই এখানে হচ্ছে সিকিউর এই ভার্বের সাথে ডি যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটাকে সিকিউর থেকে সিকিউরড করা হয়েছে। সিকিউরড হচ্ছে সিকিউর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে কেন সিকিউর করা হলো, এটা হচ্ছে যে দেখুন এই যে আরামদায়ক এটার যে কাজ সেটা কিন্তু হচ্ছে বার্ধক্য যারা অর্থাৎ যারা বৃদ্ধ তারা কিন্তু করতেছে না, এটা করতেছে সরকার। অর্থাৎ যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে না, অর্থাৎ সরকার এটা করতেছে, সেই কারণে এখানে মূলত হচ্ছে এই বি ভার্বের পরে সিকিউর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বসেছে। আরেকটি ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে যে দেখুন অ্যান্ডের পরে যেহেতু কমফোর্টেবল অর্থাৎ অ্যাডজেক্টিভ রয়েছে তাই অ্যান্ডের আগেও অ্যাডজেক্টিভ বসবে। তো বেশিরভাগ সময়ই পাস্ট পার্টিসিপল ফর্মগুলো অ্যাডজেক্টিভের মতোই আচরণ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাট ইন আওয়ার কান্ট্রি দ্য অ্যাডাল্টস আর ড্যাশ অন দেয়ার ওন সন্স অর ডটার্স। তো বাট অর্থ হচ্ছে কিন্তু, ইন আওয়ার কান্ট্রি এর অর্থ হচ্ছে আমাদের দেশে, দ্য অ্যাডাল্টস আর অর্থ হচ্ছে বয়স্করা হলো অন ড্যাশ অন দেয়ার ওন সন্স অর ডটার্স অর্থাৎ তাদের নিজেদের ছেলে অথবা মেয়ের উপর, তাদের
নিজেদের ছেলে অথবা মেয়ের উপর কি নির্ভরশীল। তো এইখানে দেখুন শূন্যস্থানের পূর্বে বি ভার্ব রয়েছে, আর শূন্যস্থানে যে ভার্বটি বসানো হয়েছে সেটি হচ্ছে যে ডিপেন্ডেন্ট। তো এখানে ডিপেন্ডেন্ট কিন্তু ভার্ব নয়, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। মূলত ডিপেন্ড হচ্ছে ভার্ব। তো এখানে ডিপেন্ড থেকে ডিপেন্ডেন্ট কেন হলো, এর উত্তর হচ্ছে যে বি ডিপেন্ডেন্ট অন সামওয়ান অর সামথিং, রাইট। আরেকটা নিয়ম হচ্ছে যে এখানে বি ভার্বের পরে ডিপেন্ড যে ভার্বটি রয়েছে তার হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম বসে না, অর্থাৎ ডিপেন্ডিং হয় না। আর এখানে যেহেতু অ্যাডাল্ট অর্থাৎ বয়স্করা নিজেরাই হচ্ছে নির্ভরশীল হয়, তাদেরকে নির্ভরশীল করা হয় না, তাই হচ্ছে এখানে এই বি ভার্বের পরে ডিপেন্ড যে ভার্বটি রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্মও বসানো হয়। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এখানে ডিপেন্ডেন্ট হল। এরপরে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দ্য অ্যাডাল্ট লুজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড ড্যাশ অ্যাট দিস এজ। তো দ্য অ্যাডাল্ট লুজ অর্থ হচ্ছে বয়স্করা হারায় দ্য অ্যাবিলিটি ক্ষমতা টু ওয়ার্ক কাজ করার এবং ড্যাশ অ্যাট দিস এজ এই বয়সে প্রবীণরা উপার্জন এবং কাজ করার ক্ষমতা হারায়। তো এখানে কাজ করা এবং উপার্জন করার ক্ষমতা হারায়, তাই এখানে ই নাম্বারে যে ভার্বটি বসবে সেটা হচ্ছে যে আর্ন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আর্ন যে ভার্বটি রয়েছে তার মূল ফর্মে বসানো হয়েছে। দেখুন অ্যান্ডের পরে যে ভার্বটি রয়েছে ওয়ার্ক, এটা কিন্তু বেস ফর্মে রয়েছে, তাই অ্যান্ডের পরে যে ভার্বটি বসবে সেটিও কিন্তু হচ্ছে ওই একই ফর্মে বা একই টেন্সে বসবে, রাইট। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ অ্যান্ডের পূর্বে যে শব্দটি যেই পার্টস অফ স্পিচ থাকে অ্যান্ডের পরে ঠিক ওই একই পার্টস অফ স্পিচই ব্যবহার করতে হয়। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তারপরে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে দে ড্যাশ অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস। তো এখানে দে অর্থ হচ্ছে তারা, অফেন্সিভলি অর্থ হচ্ছে আক্রমণাত্মকভাবে, বাই অর্থ হচ্ছে দ্বারা, দেয়ার ওন ইস্যুস অর্থাৎ হচ্ছে তাদের নিজেদের সমস্যা। অর্থাৎ এখানে তারা তাদের নিজেদের সমস্যার কারণে কি হয় হচ্ছে খারাপ আচরণ বা দুর্ব্যবহারের হচ্ছে শিকার হয়, তো এরকম বোঝাচ্ছে। তাই এফ নাম্বারের শূন্যস্থানটিতে হচ্ছে আর ট্রিটেড বসানো হয়েছে। তো আপনারা এখানে মনে রাখবেন, এখানে নিয়মটি হচ্ছে যে শূন্যস্থানের পরে যদি প্রিপোজিশন থাকে, তো এখানে দেখুন অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন রয়েছে। তো অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন অথবা শুধু প্রিপোজিশন যাই থাকুক না কেন, আপনাকে শূন্যস্থানটিতে যে ভার্বটি বসাতে হবে সেটি হচ্ছে সেই ভার্বের প্যাসিভ ফর্ম বসাতে হবে। তো ট্রিট হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, এর প্যাসিভ ফর্ম হচ্ছে আর ট্রিটেড অথবা ইজ ট্রিটেড অথবা ওয়াজ ট্রিটেড, এরকম হতে পারে, কিন্তু আপনাকে সাবজেক্ট অনুযায়ী মূলত অ্যাম ইজ আর এগুলো হচ্ছে গ্রহণ করতে হবে। তো এখানে দে যেহেতু হচ্ছে আপনার হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই এরপরে প্লুরাল ভার্ব বসবে, তো সেই অনুযায়ী হচ্ছে এখানে আর বসানো হয়েছে এবং তারপরে ট্রিট ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রিটেড বসানো হয়েছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দে হ্যাভ টু ড্যাশ দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স। অর্থাৎ দে হ্যাভ টু এর অর্থ হচ্ছে তাদেরকে করতে হয় ড্যাশ দেয়ার ডেজ ডিপেন্ডিং অন আদার্স, অর্থাৎ দেয়ার ডেজ তাদের দিনগুলো ডিপেন্ডিং অন আদার্স অন্যের উপর নির্ভর করে। তো অন্যের উপর নির্ভর করে তাদের দিন কি করতে হয়, অতিবাহিত করতে হয়। তো অতিবাহিত করা বা অতিক্রম করা এর ইংরেজি হচ্ছে পাস, আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরপরে ভার্বের মূল ফর্ম বসে। তো এখানে পাস এর মূল ফর্ম হচ্ছে পাস। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দ্য অ্যালাউন্স শুড বি ড্যাশ অ্যান্ড দ্য ট্রু নিডি ড্যাশ টু হ্যাভ দিস অ্যালাউন্স। তো দেখুন দ্য অ্যালাউন্স শুড বি অর্থাৎ হচ্ছে ভাতা, শুড বি হওয়া উচিত, কি হওয়া উচিত, ইনক্রিজড বৃদ্ধি হওয়া উচিত। তো যেহেতু বৃদ্ধি বোঝাচ্ছে তাই এখানে ইনক্রিজড এই ভার্বটি বসানো হয়েছে, অর্থাৎ ইনক্রিজ থেকে ইনক্রিজড করা হয়েছে। তো এখানে ইনক্রিজড বসানোর কারণ হলো এই যে শুড বি, এই
মোডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং অ্যান্ড অর্থ হচ্ছে এবং, দ্য ট্রু নিডি এর অর্থ হচ্ছে যে সত্যিকারের অভাবে যারা হচ্ছে টু হ্যাভ ড্যাশ টু হ্যাভ দিস অ্যালাউন্স, অর্থাৎ তাদের হচ্ছে এই ভাতার হচ্ছে অনুমতি থাকা উচিত। তো এখানে অনুমতি দেওয়া উচিত বা থাকা উচিত এরকম বোঝাচ্ছে। তাই এখানে এ নাম্বারের শূন্যস্থানটিতে যে ভার্ব বসবে সেটা হচ্ছে যে শুড বি অ্যালাউড। তো আপনাদেরকে আগেই আমি বলেছি যে অ্যান্ড এর পূর্বে যেই রকম থাকবে অ্যান্ড এর পরেও ঠিক ওই একই রকম হচ্ছে নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে ভার্ব বা অন্য কোনো পার্টস অফ স্পিচ যদি থাকে সেটাই কিন্তু করতে হবে। যেমন অ্যান্ডের পূর্বে যদি আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ হবে। অ্যান্ডের পূর্বে যদি মূল ভার্ব থাকে তাহলে অ্যান্ডের পরেও মূল ভার্ব হবে। তো এখানে দেখুন অ্যান্ডের আগে কিন্তু হচ্ছে মূল ভার্ব, এখানে অ্যান্ডের পরে হচ্ছে মোডাল ভার্ব এবং তারপরে বি রয়েছে। তাই এখানে অ্যান্ডের পরেও হচ্ছে আপনাকে মোডাল ভার্ব, তারপরে বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসাতে হবে। আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য লোকাল লিডার্স ড্যাশ দেয়ার ডিউটি ইমপার্শালি টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপোজ। তো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অর্থাৎ হচ্ছে এটা প্রত্যাশা করা যায় যে দ্য লোকাল লিডার্স অর্থাৎ স্থানীয় নেতারা ড্যাশ দেয়ার ডিউটি তাদের কর্তব্য ইমপার্শালি পক্ষপাতহীনভাবে টু সিলেক্ট দ্য রাইট পারসন সঠিক ব্যক্তি নির্বাচন করতে ফর দিস পারপোজ এই উদ্দেশ্যে, অর্থাৎ এই উদ্দেশ্যে স্থানীয় নেতারা তাদের কর্তব্য অর্থাৎ সঠিক ব্যক্তি নির্বাচন করতে পক্ষপাতহীনভাবে সঠিক ব্যক্তি নির্বাচন করতে তাদের কর্তব্য স্থানীয় নেতারা কি করবে? পালন করবে। তো এখানে কি করবে এই উত্তরটি আসতেছে, মানে করবে এই উত্তরটি আসতেছে। তো সুতরাং এখানে যে ভার্বটি বসবে সেটি হচ্ছে উইল ডু, রাইট? তো এখানে হচ্ছে নিয়মটি হচ্ছে যে এক্সপেক্টেড এর অর্থ হচ্ছে যে এমন কিছু হচ্ছে ভাবা বা চিন্তা করা যেটি হচ্ছে ঘটবে। তাই এক্সপেক্টেড এর পরে হচ্ছে আপনার যে অংশটা হয় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে আপনার হচ্ছে উইল ডু বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক্সপেক্টেড যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটি বসবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী বসবে, রাইট? তো এই বাক্যটির সম্পূর্ণ অর্থ হচ্ছে যে এটা আশা করা যায় যে স্থানীয় নেতারা এই উদ্দেশ্যে সঠিক ব্যক্তিকে নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতহীনভাবে তাদের দায়িত্ব পালন করবে।